স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আইসিটির সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং গত পাঠে আমরা বিভিন্ন বীজগাণিতিক সমীকরণের সমতুল্য সি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে একটি বীজগাণিতিক সমীকরণকে সি ভাষায় কিভাবে লিখতে হবে প্রোগ্রামে। মনে রাখতে হবে সাধারণ বীজগাণিতিক যে অপারেটরগুলা সেগুলাকে কিন্তু সরাসরি প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করা যায় না। এক একটা প্রোগ্রামিং ভাষায় এক একভাবে এক একটা অপারেটরকে ব্যবহার করা হয়। তুমি যখন এসকিউএল নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবা তখন দেখবে সেখানে অপারেটরকে একভাবে ব্যবহার করা হয়। তুমি যখন পাইথন করবা সেখানে অপারেটরকে আরেকভাবে ব্যবহার করা। অর্থাৎ যিনি যেই প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেছেন, যিনি যেই প্রোগ্রামিং ভাষা ডেভেলপ করেছেন, তিনি তার মতো করেই অপারেটর গুলোকে ব্যবহার করেছেন। তো আমরা দেখেছি যে গত পাঠগুলোতে সি প্রোগ্রামে কিভাবে যে বীজগাণিতিক অপারেটর গুলোকে প্রকাশ করা হয় এবং বীজগাণিতিক সমীকরণ গুলোকে কিভাবে সি ভাষায় লেখা হয়। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। চলো আমরা শুরু করি। তো আমরা আজকে দেখব বিভিন্ন এক্সপ্রেশনের মান কত, যে সি ভাষায় একটা এক্সপ্রেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বা বীজগণিতের সেই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা দেখব যে আসলে এটার ভ্যালুটা কি হবে। যেমন ধরো এই যে সি ভাষায় যদি আমি এই জিনিসটা লিখি, এই এক্সপ্রেশনটা লিখি, তাহলে এটার ভ্যালু কত হবে। দেখো, সাধারণ বীজগণিতে কিন্তু আমরা এইভাবে লিখি না, সাধারণ বীজগণিতে কিন্তু আমরা এইভাবে কখনোই লিখি না। তাহলে সি ভাষায় এইভাবে লেখা হয়, তাহলে সি ভাষায় এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে এটা আমরা দেখবো ক্যালকুলেশন করে। তো আমরা তো গত পাঠগুলোতে অপারেটর নিয়ে আলোচনা করেছি, তারপরে বীজগণিতের সি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখছি যে এগুলোর তাৎপর্য কি, এগুলোর অর্থ কি। যেমন এই যে 13%5 এর অর্থ হচ্ছে 13কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তাহলে শুধুমাত্র ভাগশেষ অংশটাই লিখবো, ভাগফল বাদ। এরপরে এটার অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ 4*2 এর অর্থ হচ্ছে 4কে 2 দ্বারা গুণ। এরপর আসো 4/2 এর অর্থ হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ। 6/2 এর অর্থ হচ্ছে 6কে 2 দ্বারা ভাগ। তাহলে এই কাজগুলো আগে করে ফেলতে হবে, তারপরে যে আমরা পাওয়ার কাজ করবো। চলো আমরা শুরু করি। এবং এই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এগুলো সিকিউ থেকে এমসিকিউ তে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অ্যাডমিশন টেস্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবা এই আইসিটি থেকে আর্টস এবং কমার্সের বিভিন্ন এই যে ইউনিট গুলাতে আইসিটি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে, তবে সি প্রোগ্রাম থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে। তো দেখো পাওয়ার, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত, 3। তোমরা দেখো এই জিনিসটা, এই যে আমরা এখানে দেখো এই লাইন থেকে যে আমরা এই ক্যালকুলেশনটা করছি সেটা কিভাবে করছি। দেখো 6কে 2 দ্বারা ভাগ করলে 3। মনে রাখবে এই স্ল্যাশ মান হচ্ছে ভাগফল। মনে রাখবে এখানে শুধুমাত্র ভাগ করব, ভাগশেষের কোনো কিছু কিন্তু আমরা এখানে লিখবো না, ভাগশেষের কোনো কিছু কিন্তু আমরা এখানে লিখবো না। আমরা এখানে শুধুমাত্র ভাগফলের অংশটুকুই লিখবো। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এরপর আসো এখানে দেখো কমা কমা দিয়ে 13কে 5 দ্বারা ভাগ করলে দেখো এই যে 3 মানে কি, 13কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3। তুমি 13কে 5 দ্বারা ভাগ করো, তুমি 13কে 5 দ্বারা ভাগ করলে তুমি ভাগশেষ কত পাইবা। দেখো আমরা যদি 13কে 5 দ্বারা ভাগ করি, দেখো এই 5 দ্বারা যদি আমরা 13কে ভাগ করি, 5 × 2 = 10, তাহলে 5 × 10, তাহলে ভাগশেষ হচ্ছে কত, 3। তাহলে দেখো এই ভাগশেষ হচ্ছে 3, অর্থাৎ 5কে 5 দ্বারা 13কে ভাগ করলে ভাগশেষ হবে 3। দেখো এখানে 3 লিখছি। এরপরে 4 × 2 = 8 + 7। এরপর এবার আমরা অবশিষ্ট ক্যালকুলেশন করব। দেখো তাহলে এখানে দেখো 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এরপরে দেখো 13কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3। এরপরে এটা, এরপর আসো 3 আর 2 যোগ করলে 5, এরপরে 3 বসে গেছে, -7 + 8। দেখো 3 দিয়ে ভর্তি এই ব্র্যাকেটের কাজ আমরা করে ফেলছি। এরপর আসো পাওয়ার 5,3 এর অর্থ হচ্ছে 5-এর পাওয়ার হচ্ছে 3, 5-এর পাওয়ার হচ্ছে 3 এর অর্থ হচ্ছে 5³ তাহলে বীজগণিতে লিখি আমরা 5³ আর আইসি মানে সি প্রোগ্রামের এটা লেখা হয় পাওয়ার অফ 5,3, তাহলে এটা মানে হচ্ছে 5³ আমরা বীজগণিতিক আকারে লিখে ফেলছি। এরপরে -8 + 8 এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে। দেখো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, আমরা গত পাঠে এগুলো দেখছি যে বীজগণিতের যে সি এক্সপ্রেশন কি। তাহলে পাওয়ার অফ 5,3 এর অর্থ হচ্ছে 5³ অর্থাৎ বীজগণিত হচ্ছে 5³ আর সি ভাষা হচ্ছে পাওয়ার অফ 5,3 এর অর্থ হচ্ছে 5-এর ঘাত হচ্ছে 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত বেরোবে, 124। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আউটপুট পাবো 124। এটা মনে রাখবা, আমরা এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন থেকে আমরা আউটপুট পাবো 124। তাহলে তোমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে। স্ল্যাশ হচ্ছে ভাগের জন্য,
তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 5 13 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, তাহলে 3 এর যে যোগ করলে হচ্ছে 5, 5,3 এর পাওয়ার 5,3 মানে হচ্ছে 5 এর ঘাত হচ্ছে 3। তাহলে ভেঙে ভেঙে কিন্তু কাজগুলো করতে হবে, তুমি প্রয়োজনে রাফে করবা, রাফে করে তুমি এখানে বসিয়ে দিবা। তো চলো এরকম আমরা আরো দেখি। তো তোমাদেরকে অবশ্যই এটা সলভ করতে হবে, এটা সলভ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা সলভ করবা। এর অর্থ কি আমি একটু বলে দিচ্ছি। 5 কে 3 দ্বারা ভাগ করলে 15 কে 3 দ্বারা ভাগ মাইনাস 9 কে 3 দ্বারা ভাগ, এরপরে বিয়োগ করবা, এরপরে 17 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ, মানে পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ, এখানে কিন্তু শতকরা হিসাব হবে না। তাহলে 17 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, 3 5 15, ভাগশেষ হচ্ছে 2, এরপরে -4 প্লাস 3 ইন্টু 2, এই দুটো গুণ করবে, এরপরে ক্যালকুলেশন করে ফেলবা। এরপর আসো এইটাও তোমরা সলভ করবা। দেখো 49 বাই অর্থাৎ 49/7, 49 কে 7 দ্বারা ভাগ, তো ভাগ করলে কত হবে, 7 হবে। এরপরে পাওয়ার অফ দেখো 18/3, 18 কে 3 দ্বারা ভাগ, তার মানে কত হবে, 6 হবে। -3/3, 3/3 এর অর্থ হচ্ছে 3 কে 3 দ্বারা ভাগ 1, তারপরে এটা থেকে এটা বিয়োগ হবে। এরপরে দেখো 14 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 14 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2। এরপরে যে পাওয়ার করবা, এরপরে দেখো এই কাজগুলো করবা। তাহলে এই দুটো প্রবলেম তোমাদেরকে সলভ করতে হবে। এই দুটো এক্সপ্রেশনের ভ্যালু যদি তোমরা নির্দ্বিধায় বের করতে পারো, সাবলীলভাবে বের করতে পারো, তাহলে তোমরা এমসিকিউতে অথবা ভর্তি পরীক্ষায় যদি এগুলো আসে, তাহলে তোমরা কিন্তু আনসার করতে পারবা নির্ভুলভাবে। তো চলো এবার আমরা একটা প্রশ্ন সলভ করি। দেখো a সমান 10, b ইকুয়াল 20, c ইকুয়াল 7, d ইকুয়াল 2 হলে এই এক্সপ্রেশনের মান কত হবে। দেখো এখানে ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, d এর ভ্যালু দেওয়া আছে। আমরা এই এক্সপ্রেশনের মান বের করবো। তাহলে এখানে কত, a প্লাস b স্টার c স্ল্যাশ d। চলো শুরু করি। তাহলে দেখো এর মান আমরা মানগুলো বসাই দিই। দেখো এর মান, b এর মান, c এর মান, d এর মান সব বসাই দিচ্ছি। এখন এই জায়গায় যাই আমরা একটু জটিলতা পড়বো। তোমরা এই জায়গায় গিয়ে একটু জটিলতা পড়বো যে এখানে কার কাজ আগে করবা। তুমি কি 10 গুণ 7 এটার কাজ আগে হবে, নাকি 7 কে আগে 2 দ্বারা ভাগ হবে? ভালো করে তোমরা বিষয়টা দেখো। এখানে তোমরা আরেকটা কাজ করে ফেলো। আসলে এই 7 কে 2 দ্বারা ভাগ, তুমি যদি ক্যালকুলেটর করো, 7 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল বের হবে 3.5। তোমরা এই একটা বিষয় কিন্তু খেয়াল রাখবা। তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে 7 কে 2 দ্বারা ভাগ করলে আসলে অরিজিনালি হচ্ছে 3.5, কিন্তু আসলে 3.5 এখানে আমরা লিখতে পারবো না। আমরা এখানে সির্ফ ভাগফলটা লিখবো, আমরা ভাগশেষের অংশটা লিখতে পারবো না। তাহলে 7 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 3। এই বিষয়গুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু চলবে না। মনে রাখবে এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এরপর আসো 3/60। তাহলে এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। 7 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3। 7 ক্যালকুলেটর দিয়ে করছো তাহলে মরছো, ক্যালকুলেটর দিয়ে করছো তো মরছো। ভালো করে খেয়াল রাখবা বিষয়টা। 7 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ আমরা এখানে ব্যবহার করব না, তোমরা এখানে খেয়াল রাখবা। তাহলে অরিজিনাল আনসার হচ্ছে 80। তাহলে এই এক্সপ্রেশনের মান হচ্ছে 80। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে, যে স্ল্যাশ মানে শুধুই মাত্র ভাগফল, এবং ভাগফলে কখনোই ভাগশেষের অংশটা আসবে না, আমরা ভাগশেষের অংশটা আনতে পারবো না। তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হবে। দেখো a সমান 10, b সমান 20, c সমান 30, d সমান 5 বলে এই এক্সপ্রেশনের মান বের করবে। দেখো এখানে কি আছে, a স্টার্ট b, অর্থাৎ a কে b দ্বারা গুণ, তাহলে a কে b দ্বারা গুণ হলে 10 আর 20 গুণ হবে। এরপর আসো c পার্সেন্ট d, c পার্সেন্ট d, তো c পার্সেন্ট d তার মানে c কে d দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো 30 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, 0। 30 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, এবং তাকে 2 দ্বারা ভাগ, তার মানে সেটাও 0 হবে। তাহলে স্টার 3 এবং তাকে 2 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ, এরপর এটা। অর্থাৎ এই ক্যালকুলেশনটা তোমরা করবে। এই ক্যালকুলেশনটা যদি তোমরা করতে পারো, এবং তোমরা যদি করতে না পারো বা কোথাও যদি সমস্যা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এবং আমি আনসার পাশে লিখে দিচ্ছি, এটার আনসার হচ্ছে 595। তাহলে তোমরা এটা সলভ করবে, সলভ করে যদি পাও 595, তাহলে তো হয়ে গেল। তাহলে a সমান 10, b সমান 20, c সমান 30, d সমান 5। তবে তোমাকে এটার অর্থ বুঝতে হবে। এটার অর্থ কি, আমরা কিন্তু গত পাঠে এগুলো নিয়ে আলোচনা করছি। a স্টার b মানে হচ্ছে a গুণ b, অর্থাৎ a কে b দ্বারা গুণ। c পার্সেন্ট d এর অর্থ হচ্ছে c কে d দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ কত শুধু সেটুকু লিখবি। এরপরে যে ফলটা পাবো তাকে আবার 2 দ্বারা ভাগ করবো, এরপরে যেটুকু পাবো তাকে আবার 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা কিন্তু এই পুরোটাকে গুণ হবে, এই পুরোটা কাজ করে কিন্তু তাকে 3 দ্বারা গুণ হবে। মাইনাস, এরপরে দেখো সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি, দেখো এ থেকে বি বিয়োগ করবো, এরপরে তার সাথে দেখো এটা যোগ করবো, যোগ করে তাকে আবার বি দ্বারা গুণ করবো, অর্থাৎ এই পুরোটাকে কিন্তু বি দ্বারা গুণ হবে। তাহলে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা ভালো করে করবে, এবং আনসার যদি 595 মিলে তাহলে হয়ে গেল।
এবার আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এখানে যে ডাটাগুলো থাকবে এগুলো সবই হবে পূর্ণ সংখ্যা। আইএনটি অর্থাৎ নন নেগেটিভ পূর্ণ সংখ্যা, ইন্টিজার ডাটা। দেখো a ইকুয়াল টু b ইকুয়াল 3 c ইকুয়াল 4 এটা দেওয়া আছে তোমাকে। দেখো a সমান হচ্ছে a প্লাস b প্লাস c, b সমান হচ্ছে a প্লাস b প্লাস c, আর c সমান হচ্ছে a প্লাস b প্লাস c। তাহলে a b c এর মান কত? তোমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা একবারেই সহজ, আসলেই সহজ, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু টেকনিক্যাল প্রশ্ন, এগুলো কিন্তু প্রোগ্রামিং এর প্রশ্ন, এগুলো কিন্তু সাধারণ বীজগণিতের মতো নয়, এদের ক্যালকুলেশন কিন্তু সাধারণ বীজগণিতের মতো হবে না। তো চলো আমরা শুরু করি। তো এরকম একটা প্রশ্ন থাকবে, মনে রাখবে এই প্রশ্নটা অনেক সময় সিকিউতে 2 মার্কের জন্য আসতে পারে, আবার এটা অ্যাডমিশন টেস্টে আসতে পারে এই ধরনের প্রশ্ন। যদি দেখো এখানে ভালো করে আইএনটি মানে হচ্ছে এটা ডাটা হচ্ছে ইন্টিজার, তাহলে আইএনটির এখানে আর কোনো কাজ নেই, আইএনটি নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার ডাটা। আমরা কিন্তু আগে ডাটা নিয়ে আলোচনা করছি, যে সেখানে আমরা বলছি যে কত প্রকারের ডাটা সি প্রোগ্রামে ব্যবহার করা হয়, আশা করি তোমাদের সেগুলো মনে আছে। এরপরে দেখো ইন্টিজার, এ হচ্ছে ইন্টিজার, বি হচ্ছে ইন্টিজার, সি হচ্ছে ইন্টিজার। এরপরে দেখো এই সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, আমরা এ বি সি এর ফাইনাল ভ্যালু বের করব। তো প্রথমে দেখো মানগুলো তো দেওয়া আছেই, এবার আসো আমরা এর মান বের করব। এখন তোমার হয়তো মনে প্রশ্ন থাকতে পারে এ সমান তো 2 দেওয়া আছে, আবার এর মান কি হবে? মনে রাখবে এ সমান তো 2, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এ সমান 2 এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এরপরে এ সমান কি দিছে a প্লাস বি প্লাস সি। চলো আমরা প্রথমে এটাকে ব্যবহার করে এর মান বের করি। দেখো প্রথমে এ সমান কত দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো মানগুলো আমরা বসাইছি, এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 বসাইছি। দেখো এর মানগুলো এখানে বসাই দিছি, এই যে মানগুলো এখানে বসাইছি, বসে আমরা কি পেলাম, এর মান 9। তাহলে দেখো এর পূর্বে মান ছিল 2, বর্তমানে এর মান হচ্ছে 9। তাহলে এর পূর্বের যে মানটা ছিল সেটা কিন্তু এখন মুছে যাবে, মুছে এখন এর মান হচ্ছে 9। তাহলে আগে কি আছে সেটা শেষ। দেখো আগে এর মান কত ছিল, আগে এর মান ছিল 2। তোমরা ভালো করে বিষয়টা কিন্তু খেয়াল করো, আগে এর মান ছিল 2, আগে এর মান কি ছিল, আগে এর মান 2 ছিল। বর্তমানে ক্যালকুলেশন করার পরে আমরা কি পাইছি, এর মান 9 পাইছি। তাহলে এর আগের মানটা মুছে যাবে। তাহলে এর ভিতরে আগে কি ছিল, এর ভিতরে আগে 2 ছিল, সেটা শেষ। এখন এর ভিতরে বর্তমান মানটা স্থান করে নেবে। দেখো তাহলে এর মান হচ্ছে এখন 9, বি এর মান হচ্ছে এখন 3, সি এর মান হচ্ছে 4। তাহলে আমরা এর মান পেয়ে গেছি। চলো এবার বি এর মান বের করি। বি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। দেখো বি ইকুয়াল এ প্লাস বি প্লাস 2, এর মান হচ্ছে এখন 9, এর কিন্তু পূর্বের মানটা শেষ, এর মান 2 তোমরা ভুলে যাও, এর মান হচ্ছে বর্তমানে 9। তাহলে এর মান 9, বি এর মান 3, সি এর মান 4 বসাই দাও, এখানে বসাই দিলাম। দেখো বি এর মান হচ্ছে এখন কত, দেখো মানগুলো এখানে বসাই দিছি, বসে যাওয়ার পরে কত পাইলাম, 16। তাহলে বি এর ভিতরে আগে ছিল 3, এখন হচ্ছে 16। তাহলে বি এর আগের মানটা শেষ, এখন বর্তমানে বি এর মান হবে 16। বাস, বি এর ভিতরে 3 ছিল সেটাও ভুলে যাও, সেটা আর নাই, সেটা শায়েস্তা আমলে ছিল। বি এর মান 3, বর্তমানে বি এর মান হচ্ছে 16। চলো এবার আমরা সি এর মান বের করি। তাহলে সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 16, সি এর মান হচ্ছে 4। এগুলো বসে দিই, বসে দিলে দেখো এখন কি পেলাম আমরা। দেখো মানগুলো এখানে বসে দিচ্ছি, বসে যাওয়ার পরে সি ইকুয়াল কত, 29। তো তোমরা তো পরীক্ষার খাতা এখানে কাটতে পারবে না, আমি তো এখানে কেটে দেখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় কাটতে পারবে না, তোমরা পাশে লিখে দিবে, শুধু ব্যবহার করবে এই মানগুলো। তাহলে দেখো সি এর মান 4, এটাও ভুলে যাও, বর্তমানে সি এর মান হচ্ছে 29। তাহলে এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 16, আর সি এর মান হচ্ছে 29। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ বীজগণিতে যেভাবে কাজ করা হয় প্রোগ্রামে কিন্তু ওভাবে কাজ করা হয় না। প্রোগ্রামে একই একই ভ্যারিয়েবলের যখন একাধিক মান পাওয়া যায় তখন সর্বশেষ মানটাকেই ফলাফল হিসেবে ধরা হয়, সর্বশেষ মানটাকেই ফলাফল হিসেবে ধরা যায়। এর মান ছিল আগে 2, ক্যালকুলেশন একটা প্রসেসের পরে এর মান হয়ে গেছে 9, এরপরে বি এর মান ছিল 3, একটা প্রসেসের পরে বি এর মান হয়ে গেছে 16। তাহলে বর্তমানে বি এর মান হচ্ছে 16 আর সি এর মান হচ্ছে 29, কিন্তু যদিও আগে সি এর মান ছিল 4। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখবে, সাধারণ বীজগণিতে কিন্তু এগুলো হয় না, এগুলো শুধুমাত্র প্রোগ্রামের ক্ষেত্রে হয় এই জিনিসগুলো। এগুলো তোমার কাছে অবাস্তব মনে হলেও এগুলো কিন্তু সত্যি। কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এই নীতিতে কাজ করে। আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করি, বিভিন্ন ডেভেলপাররা যে সফটওয়্যার তৈরি করে, তারা কিন্তু এইভাবে ফর্মুলাগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করে এবং সর্বশেষ যে ফলাফলটা পায় সেটাকে কিন্তু ভ্যারিয়েবলের ভিতরে রাখা হয়, পূর্বের মানটা সেখান থেকে মুছে যায়। তাহলে খেয়াল রাখতে হবে। এবং এই প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এবং এই প্রশ্নগুলো কিন্তু সিকিউতে 2 মার্কের জন্য আসতে পারে, এবং এমনকি এটা এমসিকিউতেও আসতে পারে। তাহলে দেখো এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 16, সি এর মান হচ্ছে 29। এবার আসলে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো এ সমান হচ্ছে 5, বি সমান হচ্ছে 6, সি সমান হচ্ছে 7। আমাদেরকে এই এক্সপ্রেশনের আউটপুট বের করতে হবে, a প্লাস বি গ্রেটার দেন সি, a প্লাস বি গ্রেটার দেন সি। তাহলে a প্লাস বি এর যোগফল সি থেকে বড়, এই এক্সপ্রেশনের আউটপুট আমরা বের করব।
তো আসো শুরু করি। মনে রাখবে এক্সপ্রেশনটি যদি সত্য হয় আউটপুট হবে 1 আর মিথ্যা হলে আউটপুট হবে 0। যদি আমরা ক্যালকুলেশন করার পরে এই এই যে দেখো তুমি এখানে এই যে এক্সপ্রেশনটা দেখতেছো, এইটা ক্যালকুলেশন করার পরে যদি দেখি যে সত্য, তখন তার আউটপুট হবে 1। আর যদি এটা মিথ্যা দেখি তাহলে তার আউটপুট হবে 0। তাহলে দেখো এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 7। তাহলে দেখো এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 7। তো 5 + 6 > 7। দেখো বসে দিলাম মানগুলা। বসে দেওয়ার পর কত হচ্ছে দেখো 11 7 থেকে বড়, এটা তো সত্য নাকি? 11 7 থেকে বড়, এটা দিবালোকের মতো সত্য। তাহলে এটার আউটপুট হবে, এই এক্সপ্রেশনের আউটপুট হচ্ছে 1। মনে রাখবা এই এক্সপ্রেশন গুলোর ক্ষেত্রে যদি তুমি ক্যালকুলেশন করে দেখো যে এটা ট্রু, তখন এটার আউটপুট হবে 1। আর যদি দেখো যে এটা ফলস, তখন তার আউটপুট হবে 0। খেয়াল রাখবে এগুলা। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করার পর আমরা দেখলাম যে এটা সত্য। এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 7। ক্যালকুলেশন করার পর আমরা দেখলাম যে 11 মহাশয় 7 থেকে বড়, এটা সত্য। তাহলে আউটপুট হবে 1। তাহলে এই এক্সপ্রেশনের আউটপুট হচ্ছে 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সি প্রোগ্রামে ব্যবহৃত কিছু এক্সপ্রেশনের আউটপুট হাতে কলমে বের করা দেখলাম। তো এগুলো তো আসলে আমাদের বের করার কথা না, এগুলো কম্পিউটার করে। তো আমরা আসলে দেখলাম যে কম্পিউটার যে কাজটা করে সেটা আমরা পারি কিনা, এবং সেটা আমাদের বীজগণিতের সাথে মিলে যায় কিনা। তো জিনিসটা আসলে একই, বীজগণিতে একভাবে কাজ করা হয়, সি প্রোগ্রামে আরেকভাবে কাজ করা হয়, কিন্তু দুটো জিনিসের ফলাফল একই হয়ে দাঁড়ায় এক সময়। তাহলে এই বিষয়গুলো, আজকের টপিকসটা তোমাদেরকে এমসিকিউতে অনেক কাজে দেবে এবং অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক কাজে লাগবে এগুলা। তো এরপরে যদি তোমাদের বুঝতে কার কোনো সমস্যা দেখা যায় অবশ্যই আমাকে জানাবে। পরবর্তীতে আমরা এই ধরনের আরো কতগুলো এক্সপ্রেশন সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।